আচ্ছা দেখেন, আজকে যেটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে স্টাডি অন ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। আচ্ছা, আমরা এর আগের যেটা ল্যাব করেছিলাম, কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আমাদের এর আগে যেটা এক্সপেরিমেন্ট করছিলাম, সেটার এক্সপেরিমেন্টের নাম ছিল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। তো আমি ওই দিনই বলেছিলাম যে আমরা আরেকটা রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে পড়াশোনা করব, যেটা হচ্ছে আলাদা নামে এবং এই ভেপার কম্প্রেশন থেকে একটু আলাদা। তো ওইটা নিয়ে আসলে আজকের পড়াশোনা। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম প্রসেস সেম, গঠনগত এবং গঠনগত পার্থক্য আছে, উদ্দেশ্য একই। সকলের উদ্দেশ্য হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট তৈরি করা। দুইটারই উদ্দেশ্য এক, কিন্তু গঠনগত কিছু পার্থক্য আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, আবার কিছু হচ্ছে আপনার অসুবিধাও আছে। সব মিলে আমরা এই জিনিসগুলো দেখবো আজকে। তো অবজেক্টিভ হচ্ছে টু নো দ্য ফাংশন অফ ভেরিয়াস পার্টস অফ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের যেই বিভিন্ন পার্টস গুলো আছে, প্রত্যেকটা পার্টস এর বিভিন্ন রকম ফাংশন আছে। এই ফাংশন সম্পর্কে আমরা জানবো। আমরা ভেপার কম্প্রেশনও এরকমই একটা অবজেক্টিভ দেখছিলাম, যে ওখানে যে চারটা পার্টস ছিল, ওই চারটা পার্টস এর বিভিন্ন রকম ফাংশন সম্পর্কে জানছিলাম। এরপরে দ্বিতীয় হইতেছে যে টু নো দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা সম্পর্কে জানবো। আচ্ছা, তো সংক্ষিপ্ত কথাই প্রথম কথা হচ্ছে, নামটা এখানে দিয়েছি আমরা ভেপার অ্যাবজর্পশন, আর আগেরটাতে ছিল ভেপার কম্প্রেশন। কথা দুটোর মধ্যে কিন্তু মানে ভিতরের ভিতরের ওয়ার্কিং প্রিন্সিপালের সাথে এই কথা দুইটার খুব সম্পর্ক আছে। ভেপার কম্প্রেশনে আমরা কি করেছিলাম, ইভাপোরেটর থেকে যখন হিট নিয়ে ফেলেছে রেফ্রিজারেন্টটা, তখন সে ভেপার ফরম্যাটে চলে গিয়েছে। ওই ভেপারটাকে আমরা কম্প্রেসরে গিয়ে কম্প্রেসড করছি, ওই নাম অনুসারে কিন্তু ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের নামকরণ করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এখানে ভেপার অ্যাবজর্পশন, এখানে কম্প্রেসরটা থাকবে না, ওইটার রেসপেক্টে আমরা অন্য জিনিস এখানে ইনস্টল করব। তো ভেপার অ্যাবজর্পশন, তো এমন একটা অ্যাবজর্বার থাকবে যেখানে কিছু তরল থাকবে, যেটা হচ্ছে আমার ওই ভেপারটাকে অ্যাবজর্ব করে নিবে, গ্রহণ করে নিবে বা মিক্সিং করে নিবে। ওইটার কারণে কিন্তু এটা নামকরণ। তো ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম আমরা ভিতরে পড়বো ডিটেইলস। তো বাদ বাকি এটার প্রয়োজনীয়তা কি, আমরা হচ্ছে ফিগার থেকে একবার দেখে আসি, তারপরে রিডিং করলে আপনারা বুঝবেন, এমনি না হলে বোঝা যাবে না। তার আগে একটা জিনিস বলে নিই, যে আগের যেটা বেসিক কম্পোনেন্টস ছিল, কম্পোনেন্টস অফ বেসিক ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের যে বেসিক কম্পোনেন্ট গুলো ছিল, তো এখানেও কিছু বেসিক কম্পোনেন্টস আছে, বা হচ্ছে আমাদের হচ্ছে মেইন কম্পোনেন্ট যেগুলো, এগুলা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম থেকে কিছু আলাদা আছে। আমাদের ওইখানে তিনটা কমন ছিল, একটা হচ্ছে কন্ডেন্সার, একটা হচ্ছে ইভাপোরেটর, আর হচ্ছে এক্সপ্যান্ডার অর থ্রোটলিং ডিভাইস। একই নামে ওখানে আমরা দিয়েছিলাম হচ্ছে এক্সপানশন ডিভাইস বা এক্সপানশন ভালভ, একই নাম, একই জিনিস। তো এই তিনটা কমন, তাই না? কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপ্যান্ডার, এই তিনটা কমন। এই তিনটা তো সবাই মোটামুটি পরিচিত আছেন এই তিনটা সম্পর্কে। আচ্ছা, অতিরিক্ত হিসেবে এবং কিছু বাদ গেছে, একটা কিন্তু বাদ গেছে এখানে, কম্প্রেসর কিন্তু নেই। আমি আগেই বলেছি কম্প্রেসর এখানে আউট হয়ে যাবে, কম্প্রেসর নেই। কম্প্রেসরের রেসপেক্টে আমরা তিনটা জিনিস এখানে ইনস্টল করব। তিনটা জিনিস কি কি একটু নামগুলা একটু মাথায় নেন। জেনারেটর, পাম্প, অ্যাবজর্বার, এই তিনটা জিনিস এখানে অ্যাড হবে উইথ ইন রেসপেক্ট অফ কম্প্রেসরের রেসপেক্টে। কম্প্রেসরের বিপরীতে আমাদের এই তিনটা জিনিস এখানে অ্যাড হবে, একটা হচ্ছে জেনারেটর, পাম্প, অ্যাবজর্বার। তাহলে টোটাল কয়টা জিনিস হলো? ছয়টা জিনিস। আগে ছিল চারটা, এখন হলো ছয়টা। চারটা থেকে একটা বাদ গেছে, কম্প্রেসর বাদ গিয়েছে, এখানে আসলো ছয়টা। নামগুলো একটু মেমোরাইজ করে নেন, মানে কমসে কম যেন ফিগারে যখন আমরা বলবো, যেন নামটা সম্পর্কে আপনাদের পরিচিতি থাকে মিনিমাম। একটু মেমোরাইজ করে নেন। জেনারেটর, পাম্প, অ্যাবসর্বার, নামগুলো একটু বারবার মুখে উচ্চারণ করে একটু মাথার মধ্যে সেট করে নেন। এবং ডিটেলস আমরা পড়বো সামনে, ফিগারের মধ্যে আলোচনা করব, আবার ভিতরে লেখাও আছে।
জেনারেটর, পাম্প, অ্যাবজর্বার করতেছেন? জি স্যার। জি স্যার। অতিরিক্ত হিসেবে এখানে আছে জেনারেটর, পাম্প, অ্যাবজর্বার। জেনারেটর, পাম্প, অ্যাবজর্বার। ডিটেইলস আমরা সামনে পড়তেছি, আমরা নামগুলো একটু খালি মনে করে নিতেছি। স্যার এখানকার আচ্ছা, এক্সপান্ডারটাই আরেকটা কি বিষয়, এখানকার এই এক্সপান্ডার ছয়টা না? জিনিস, হ্যাঁ হ্যাঁ বললামই তো আমি, এক্সপ্যান্ডার, থ্রোটলিং ডিভাইস, এক্সপানশন ভালভ একই নাম এগুলা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আহ, ছয়টা নাম মাথায় আসছে সবার? জি স্যার। ছয়টার নাম মাথায় সেট হয়েছে? জি স্যার। আচ্ছা, এর সাথে মাথায় আরেকটু সেট করে নেন যে আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অথবা এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা জিনিস অতিরিক্ত অ্যাড করব। সেই তিনটা জিনিসের নাম হচ্ছে রেকটিফায়ার, অ্যানালাইজার, হিট এক্সচেঞ্জার। রেকটিফায়ার, অ্যানালাইজার, হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার সম্পর্কে জানেন, অ্যানালাইজার, রেকটিফায়ার জিনিসটা কি ভিতরে আলোচনা করব। রেকটিফায়ার, অ্যানালাইজার, হিট এক্সচেঞ্জার। এগুলো স্যার কিসের জন্য ব্যবহার করে বললেন? এটা হচ্ছে অতিরিক্ত এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অথবা প্র্যাকটিক্যাল কাজের জন্য। ওটা হচ্ছে থিওরিটিক্যাল, উপরের ছয়টা। নিচের তিনটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানোর জন্যই মেইনলি, অথবা অনেক সময় কোশ্চিনে আসে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। কেন, কিভাবে, কোনটা কি জিনিস ব্যবহার করবে এটা আমি নিচে বলতেছি, আপনার নামগুলো শুধু পরিচিত হন, এটা বলছি এখন আমি। রেকটিফায়ার, অ্যানালাইজার, হিট এক্সচেঞ্জার। স্যার এক্সকিউজ মি স্যার, দেখা যাচ্ছে না ঠিক মতো। ওকে, কি দেখা যাচ্ছে না? স্যার এখন দেখা যাচ্ছে। আমি তো স্ক্রিন শেয়ার করেই রাখছি, না দেখা যাওয়ার কি আছে? নেটওয়ার্কের কারণে হয়তো বা দেখতে পাচ্ছেন না আপনি। না স্যার, ওই জুম করে রাখছিলেন তো সেটা না বলতেছি। স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক, আহ, তাহলে এই টোটাল গেল কয়টা? 9টা। উপরে 6টা, নিচে 3টা, 9টা। এই 6টা এবং 3টা 9টা ডিভাইস সম্পর্কে আমরা এখন জানবো ফিগার থেকে। আচ্ছা, এটা হচ্ছে মেইন ফিগার। এই ফিগারটা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে ভিতরের লেখাগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, যে 9টা নাম ওখানে দেওয়া হয়েছিল, ওই 9টার নাম এখানে সুন্দর মতো আছে, দেখেন কিনা দেখেন তো। ইভাপোরেটর আছে, অ্যাবজর্বার আছে, পাম্প আছে, হিট এক্সচেঞ্জার আছে, জেনারেটর আছে, অ্যানালাইজার আছে, রেকটিফায়ার আছে, কন্ডেন্সার আছে, এক্সপানশন ডিভাইস আছে বা এক্সপানশন ভালভ আছে। এই যে নামটা ওখানে দেওয়া হয় নাই, এক্সপানশন ভালভ, 6 এর পরে যেটা সেটা এক্সপানশন ভালভ। আচ্ছা, টোটাল 9টা জিনিস আছে তো নাকি এখানে? আর অতিরিক্ত কিছু আছে এখানে? আচ্ছা, তো এখন একটা জিনিস আগে মাথার মধ্যে সেট করে নেন, আমরা এখন করতেছি কি? ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, তাই তো? মানে রেফ্রিজারেশন সিস্টেম সংক্রান্ত করতেছি। তো আপনাদের এই যে কয়েকটা নাম আপনাদের আগে থেকে পরিচিত এবং অন্য অন্য কোর্স অথবা অন্য সাবজেক্টের পড়া, যেমন জেনারেটর, যেমন অ্যাবজর্বার, যেমন রেকটিফায়ার। রেকটিফায়ার আপনারা ইলেকট্রিক্যালে পড়েছেন কিনা? রেকটিফায়ার শব্দটা ইলেকট্রিক্যালে জানা আছে তো নাকি, বা ইলেকট্রিক্যালের শব্দ এটা? এসি থেকে ডিসি কনভার্ট, অল্টারনেটিং কারেন্ট থেকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করার জন্য আমরা রেকটিফায়ার ব্যবহার করেছিলাম ইলেকট্রিক্যাল কোর্সে। তো বাদ বাকি ওটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, কিন্তু এই রেকটিফায়ার আর ওই রেকটিফায়ার কিন্তু এক নয়। এই রেকটিফায়ারের কাজ আলাদা। কথা বুঝছেন? পরীক্ষাতে কোশ্চেন আসলে আপনাদের এটা বলা থাকবে না যে রেকটিফায়ার অফ রেফ্রিজারেশন সিস্টেম। পড়তেছেন রেফ্রিজারেশন সিস্টেম এবং রেফ্রিজারেশন সিস্টেমে রেকটিফায়ার এসেছে, রেফ্রিজারেশনের রেসপেক্টে অ্যান্সার করার লাগবে। প্রথম কথা হচ্ছে এটা, গত সেমিস্টারে আমি নিয়েছিলাম, দিয়েছি এই জাতীয় কোশ্চেন গুলা, নেটে সার্চ দিয়েছে, তো সাধারণত জেনারেলাইজ কোশ্চেন, রেকটিফায়ার বলতে ইলেকট্রিক্যাল কে বুঝে নিয়েছে গুগল, তো ওই অনুযায়ী অ্যান্সার আসছে, ওই অনুযায়ী অ্যান্সার বসাইছে। করালাম আমি রেফ্রিজারেশন, অ্যান্সার দিয়েছে ইলেকট্রিক্যালের, তো অ্যান্সার কি মার্ক পাবে? পাবে না, 0। তারপর হচ্ছে অ্যাবজর্বার। অ্যাবজর্বার শব্দটা আপনারা মেকানিক্যালেই পড়েছেন, শক অ্যাবজর্বার নামে, এটা হচ্ছে অটোমোবাইলে আছে, শককে অ্যাবজর্ব করে, অটোমোবাইলে আছে। জানা আছে তো নামটা নাকি? অ্যাবজর্বার, শক অ্যাবজর্বার।
উঁচু নিচু জি জায়গার ক্ষেত্রে উঁচু নিচু জায়গার ক্ষেত্রে অটোমোবাইল যখন চলে তখন ওটাকে ব্যালেন্স করার জন্য শকটাকে অ্যাবজর্ব করে যে ডিভাইসটা সেটাকে শক অ্যাবজর্বার বলে। তো এই অ্যাবজর্বার ওই অ্যাবজর্বের কাজ কিন্তু আলাদা। আমার কথা বুঝছেন? তো এই অ্যাবজর্বার বলতে আমরা রেফ্রিজারেশন অ্যাবজর্বারকে বুঝবো, যেহেতু আমরা রেফ্রিজারেশন করতেছি। ওকে, আচ্ছা। জেনারেটর, উপরের একটা নাম আছে জেনারেটর। জেনারেটর কি? ইলেকট্রিসিটি জেনারেট করা, তাই তো? জেনারেটরটা ইলেকট্রিসিটি জেনারেট করা, স্টিম জেনারেট করা, এটা নিয়ে এত বেশি কনফিউশন হওয়ার কথা নয় অবশ্য। যাই হোক, বলে দিলাম যে এগুলা হচ্ছে মেকানিক্যালের। আমরা এখন করতেছি রেফ্রিজারেশনের টার্ম। তো অ্যান্সার করার সময় রেফ্রিজারেশনের রেসপেক্টে অ্যান্সার করবেন আশা করতেছি। আচ্ছা, যাই হোক, তো আমরা কাজ শুরু করি। ওখানে আমরা কাজ শুরু করেছিলাম কোথা থেকে? ইভাপোরেটর থেকে, তাই তো? ইভাপোরেটর থেকে কাজ শুরু করছিলাম না? যে কোনো এক জায়গা থেকে করলেই হবে। তো আমার জন্য ইভাপোরেটর থেকে সহজ, আমি ইভাপোরেটর থেকে শুরু করতেছি। যেহেতু ওখানে আমরা মেইন জিনিসগুলো রাখি এবং ওখান থেকেই প্রসেসটা শুরু করা যায় সুন্দরভাবে। তো ইভাপোরেটরের মধ্যে আমাদের এজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে ইভাপোরেটর যেভাবে কাজ, যেটুকু কাজ এখানেও একই কাজ। ইভাপোরেটরের মধ্যে আমি গোস্ত, মাছ, মাংস, ডিম, যা আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো আমার প্রিজার্ভ করা লাগবে, সেই জিনিসগুলো আমি ওখানে রাখলাম। রাখার পরে ওখান থেকে ওখানে হচ্ছে বাইরের নর্মাল টেম্পারেচার, একটু হিটেড অবস্থায় রাখছি, বা মানে টেম্পারেচার বেশি, ফ্রিজিং টেম্পারেচার চেয়ে টেম্পারেচার বেশি, তার মানে ফ্রিজিং টেম্পারেচার যাওয়ার লাগবে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা বিষয় বলে নিই আপনাদেরকে। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে একটাই মাত্র ফ্লুইড, যেটা রেফ্রিজারেন্ট বলে আমরা জানি, সে ফ্লো করে, তাই না? ভেপার ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে একটাই মাত্র ফ্লুইড, যেটা হচ্ছে রেফ্রিজারেন্ট নামে আমরা চিনি, সেটা পুরো সিস্টেম জুড়ে সার্কুলেট করে। এখানে একটু কষ্ট করে মনে রাখেন, এখানে দুইটা ফ্লুইড থাকবে। দুইটা ফ্লুইড থাকবে। একটা ফ্লুইড একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত শুধু সার্কুলেট করবে, আরেকটা ফ্লুইড হচ্ছে আরেকটা অংশ পর্যন্ত সার্কুলেট করবে। দুইটা ফ্লুইড। তো এই দুইটার আবার কম্বিনেশন আছে। তো কম্বিনেশনের রিসার্চের মাধ্যমে আসছে, একটা হচ্ছে আপনার কম্বিনেশনটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে ওয়াটার, আর লিথিয়াম ব্রোমাইডের সাথে ওয়াটার, দুইটা কম্বিনেশন। আরো কম্বিনেশন আছে, জেনারেলিস্ট এই দুইটা সাধারণত আমরা চিনি। তো এখানে আমরা অ্যামোনিয়া আর অ্যাকোয়া, মানে ওয়াটার আর অ্যামোনিয়া নিয়ে কাজ করব। তো দুইটার প্রপার্টি সম্পর্কে একটু জেনে নিই। একটা অ্যাবজর্বারের মধ্যে থাকবে, যেটা হচ্ছে একটা জিনিসকে, একটা ফ্লুইডকে অ্যাবজর্ব করে নেবে। তো এই কাজটা করবে ওয়াটার। ওয়াটারের প্রপার্টি এমন যে সে অ্যামোনিয়াকে সহজে অ্যাবজর্ব করে নিতে পারে এবং সে তাড়াতাড়ি মিক্সিং হয়ে যেতে পারে। এই প্রপার্টির জন্য এই দুইটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর অন দা আদার হ্যান্ড, অ্যামোনিয়া ইজ এ গুড রেফ্রিজারেন্ট। তো দুইটার কম্বিনেশন ব্যবহার করবে। মেইনলি হচ্ছে রেফ্রিজারেন্টের কাজটা হচ্ছে হিটকে পিক করা, হিটকে ছাড়া। আর অ্যাবজর্বারের মধ্যে যে ফ্লুইডটা থাকবে, সে তার মূলত কাজ হচ্ছে যে রেফ্রিজারেন্টটা আসতেছে, ওই ভেপার রেফ্রিজারেন্টটাকে অ্যাবজর্ব করে আদার প্রসেসের জন্য আগায় দেওয়া, এই কাজ। তাহলে ইভাপোরেটরের মধ্যে রেফ্রিজারেন্টটা সঞ্চালিত হইতেছে, ঠিক আছে? তো ইভাপোরেটরের মধ্যে কাজটা কি হবে, যে গোস্ত, মাছ, মাংস, ডিম, যে জিনিসগুলো আমরা রাখছি বা প্রয়োজনীয় আমার যে জিনিসগুলোকে প্রিজার্ভ করা দরকার, সেটা রাখার পরে সেখান থেকে হিট নিল কে? রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করতেছে কি এখানে? অ্যামোনিয়া করতেছে, একো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া এই অংশে সঞ্চালিত হইতেছে। পুরোটা করলে তারপরে মানে পুরোটা সার্কুলেট, মানে পুরো সিস্টেমটাকে ব্যাখ্যা করলে বোঝা যাবে যে কোথায় কি কি অ্যামোনিয়া কোন জায়গা থেকে সঞ্চালিত হইতেছে। তো অ্যামোনিয়া ওখান থেকে হিট নিল, নিয়ে কি ভেপার হয়ে গেল। ভেপার হয়ে চলে গেছে কোথায়? অ্যাবজর্বারে চলে যাবে। অ্যাবজর্বারের কাজ তো আমি বললামই, অ্যাবজর্বারের ভিতরে শুধুমাত্র ওয়াটার থাকবে। সে হচ্ছে সে হচ্ছে ওই যে ভেপার রেফ্রিজারেন্ট অ্যামোনিয়াটা সেটাকে অ্যাবজর্ব করে নিবে, মানে মিক্সিং হয়ে যাবে তার সাথে, অ্যাবজর্ব করে নিবে, গ্রহণ করে নিবে। তো অ্যাবজর্ব করে নেওয়ার সাথে তার মধ্যে মিক্সিং ঘটে গেল। এর পরবর্তীতে কাজ হবে, এই টোটাল মিক্সচারটাকে পাম্প ব্যবহারের মাধ্যমে আমি পাঠাই দিব জেনারেটরে। বাদ বাকি হিট এক্সচেঞ্জার, অ্যানালাইজার, রেক্টিফায়ার আমি তো বললাম পরে, ওটা বলেছি, ওটা পরেই ব্যাখ্যা করতেছি, ওটার কাজটা পরে বলতেছি আমি। আচ্ছা, ইভাপোরেটর টু অ্যাবজর্বারের কাজটা কি হলো? সে অ্যাবজর্ব করে নিল। ডিটেলস আরো ভিতরে আছে, এখানে শুধুমাত্র কি নোট গুলো খালি শুনে নেন যে কোনটা থেকে কিভাবে এবং মূল কাজটা কি ঘটতেছে। ইভাপোরেটর থেকে হিটকে নিয়ে ভেপারটা চলে আসবে অ্যাবজর্বারে আছে ওয়াটার, মানে হচ্ছে অ্যাকোয়া বা পানি। সেই পানি হচ্ছে আমার অ্যামোনিয়াটাকে অ্যাবজর্ব করে নিবে।
অ্যামোনিয়াটাকে অ্যাবজর্ব করে নিয়ে ওখানে বসে নিয়ে এসে সেখান থেকে পাম্প ব্যবহার করে আমি পাঠাই দেবো ওটাকে জেনারেটরে। আচ্ছা জেনারেটর, আচ্ছা জেনারেটর কেন ব্যবহার করতেছি, এটা মেইনলি স্টিম জেনারেটর উদ্দেশ্য আছে এটা, এবং এই যে টোটাল ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমটা এখানে আমরা ব্যবহার করতেছি, এটারও উদ্দেশ্য আছে আমরা কেন ব্যবহার করব এটা, বা আদার কম্প্রেশন কম্প্রেশন থেকে কেন এটা আলাদা বা এটা সুবিধা কি, তার এটা একটা অংশ যে বিভিন্ন ফ্যাক্টরি হিট পাই, যে হিটটা অনেক সময় ওয়াস্ট হয়ে যায়। সোলার হিটটা তো আমরা ইজিলি ব্যবহার করতে পারি, অথবা অন দা আদার হ্যান্ড আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টের সাথে কিছু হিট চলে যায়, স্টিম স্টিম পাওয়ার প্ল্যান্টে কিছু হিট চলে যায়। তো ওই হিটটা আমার বাইরে না ফেলে দিয়ে ওটা যদি আমি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে হিটটাও ব্যবহার হইলো আর আমার বাইরে থেকে কিছু দেওয়ার লাগতেছে না। অন দা আদার হ্যান্ড যেটা ভেপার কম্প্রেশনে আমরা বাইরে থেকে কি দিয়েছিলাম, ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছিলাম, তাই কি না? ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করেছিলাম, তার মানে ওখানে আমার কস্টটা বেশি। অন দা আদার হ্যান্ড এখানে কস্টটা কেন কম, কারণ এখানে আমার বাইরে থেকে শুধুমাত্র পাম্প চালানোর জন্য যতটুকু লাগবে ততটুকু, এটা তো আর এমন না যে সাবমার্সিবল পাম্পের মতো একেবারে হাই ফ্লো রেটে আমার ফ্লো করা লাগবে, এমন না, খুব অল্প পরিমাণ, নট নেসেসারি, তো অল্প পরিমাণ। তো জেনারেটরের মধ্যে যেটা স্টিম জেনারেট হবে আমার, সেখানে আমার বাইরে থেকেই কিছু দেওয়া লাগতেছে না, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টের সাথে যে হিটটা চলে যায় ওই হিটকে আমি ব্যবহার করেই শুধুমাত্র আমি এখানে স্টিম জেনারেট করতে পারবো। পার্থক্য কিন্তু এখানে একটা পার্থক্য। তো জেনারেটরের মধ্যে এসে আর আমাদের যে এখানে রেফ্রিজারেন্ট গুলো ব্যবহার করতেছি এগুলো তো বয়লিং, আপনারা আপনাদের তো বাসায় কাজ দিয়েছিলাম আমি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের সাথে যে কিছু অ্যাড করে নিতে, ওগুলো কি ভুলে গেছেন নাকি? বলে আপনি ড্র করতেছেন কেন? সরি স্যার, একটু ভুল হয়ে গেছে। সচেতন থাকা লাগবে তো। এমনি একটা জিনিস ক্লিক করে আপনি এখন কাজ শুরু করে দিলেন, এখানে একটা স্ক্রিন শেয়ার চলতেছে, ওখানে যে আপনি এখন কাটাকাটি করতেছেন করাবো কেন? সরি স্যার, সরি সরি স্যার। আচ্ছা, তো জেনারেটরের কাজটা হলো ওখানে যা শুধু স্টিম জেনারেটর, আপনাদের বাসার কাজ ছিল যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে, ওখানে তো আমি একটা পিডিএফ সাপ্লাই দিবই, আপনাদের অতিরিক্ত কি অ্যাড করতে বলেছিলাম মনে আছে কি আপনাদের, না ওগুলো ভুলে ফেলেছেন? না স্যার মনে জি আছে। স্যার মনে আছে। মনে আছে বলেন বলেন তো কি লিখতে বলছিলাম অতিরিক্ত? স্যার, রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেন্টের প্রপার্টিজ, কয়েকটি রেফ্রিজারেন্টের নাম, টন অফ রেফ্রিজারেশন কি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। পারফরম্যান্স কি, তো ওই যে রেফ্রিজারেন্টের প্রপার্টি এটা দিয়েছিলাম, এটা হয়তো বা লিখবেন আপনার সামনে। তো ওখানে একটা প্রপার্টি ছিল ল বয়লিং পয়েন্ট, ঠিক আছে, ল বয়লিং পয়েন্ট আপনারা পাবেন। বয়লিং পয়েন্ট যে খুব বেশি তা না, ওই জন্য হিট খুব অল্প পরিমাণই লাগবে আমার, তার মানে আমার জায়গায় খুব হিউজ পরিমাণ হিট লাগবে, যে আমার সাধারণত ওয়াটারের তো বয়লিং পয়েন্ট 100°C, তো অন দা আদার হ্যান্ড অ্যামোনিয়ার তো এত নয়, আর আমার খুব অল্প পরিমাণ লাগবে ওখানে। তো যাই হোক, ওই হিটটা আমি ব্যবহার করবো ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টের, মানে যে হিটটা অব্যবহৃত, যেটা বাইরে আমরা ফেলে দিই, ওই হিট ব্যবহার করে আমরা স্টিম জেনারেট করব। তাহলে জেনারেটরের ভিতরে আমার এখন বর্তমানে কি কি অবস্থান করতেছে, দুইটার মিক্সচারটা কিনা, ওয়াটার আর অ্যামোনিয়া। মনোযোগ সহকারে শুনতেছেন তো নাকি? মনোযোগ সহকারে না শুনলে কিন্তু একদম পুরো গুলাই ফেলবেন দুইটার সিস্টেমটা, এটা কিন্তু জটিল সিস্টেম, বারবার বলতেছি। জেনারেটরের মধ্যে কারা অবস্থান করতেছে এখন? স্যার ওয়াটার আর এমন। ওয়াটার আর অ্যামোনিয়া। আচ্ছা, বাইরে থেকে কিন্তু এখন হিট আসতেছে, বা হিট আমি সাপ্লাই দিচ্ছি, যেটা দিচ্ছি আর কি। তো যাওয়ার ফলে কি হবে অবস্থা হবে এই যে আমার অ্যামোনিয়াটা বয়েল মানে ভেপার ভেপার ফরম্যাটে চলে যাবে। অন দা আদার হ্যান্ড ওয়াটার হিট নিবে কিন্তু সে বয়লিং পয়েন্টে যাইতে পারবে না। তো অ্যামোনিয়া যখন বয়েল হয়ে যাবে, ভেপার ফরম্যাটে চলে আসবে, তখন সে উপর দিক দিয়ে সে আমার তখন যাবে আমার কন্ডেন্সারে। তো কন্ডেন্সারে গিয়ে রেকটিফায়ার, অ্যানালাইজার, হিট এক্সচেঞ্জার পরে বলতেছি, তো চলে আসবে আমার কি কন্ডেন্সারে। তো কন্ডেন্সারে সে কি করবে, হিটকে ছাড়বে, হিটকে ছেড়ে দেওয়ার পর এক্সপানশন ভালভে আসবে, এক্সপানশন ভালভে এসে হচ্ছে আমার তারপরে হচ্ছে এগুলা প্রসেসটা আগেই বলেছি আমি, এরপরে ইভাপোরেটরে আসবে। এভাবে সে কিন্তু একটা পুরো সাইকেল কভার করবে রেফ্রিজারেন্টটা। মেইন কথা হচ্ছে আমার যেটা অ্যামোনিয়া, এটা পুরো সিস্টেমটা জুড়েই কিন্তু সঞ্চালিত হইতেছে। ওকে, কিন্তু ওয়াটার যে ওখানে ছিল, এখন ওয়াটারের কাজটা কি, জেনারেটর থেকে যে ওয়াটারটা ছিল সেই ওয়াটারটা কিন্তু আমার চলে আসবে আবার অ্যাবজর্বারে। তো অ্যাবজর্বারে চলে আসবে, অ্যাবজর্বারে আমার তো ওটা ওটা তো আসলে ঠান্ডা হওয়ার লাগে, ওটা তো দেখা যাচ্ছে এখানে গরম অবস্থায় থেকে আমার লাভ নেই, কারণ
এমনি হচ্ছে আমার ওই যে ইভাপোরেটর থেকে যেই ভেপারটা আসতেছে তো নিচেই হচ্ছে একটা ভেপার ফরমেট। তো ওকে গ্রহণ করার জন্য তো এখানে অবশ্যই একটা ঠান্ডা জিনিস থাকার লাগবে। তো সেই জন্য একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে পাস করে নিয়ে আসার লাগবে আমার। তো হিট এক্সচেঞ্জারের মধ্যে পাস করে থ্রটলিং ডিভাইস ব্যবহার করে এটা ওখানে আমার অ্যাবজর্বারে আসবে। তো এই যে হিট এক্সচেঞ্জারের মধ্যে এই হিটটা কিন্তু ছাড়লো কে? ওয়াটার ছাড়লো, তাই না? ওয়াটার ছাড়লাম। এবার একটু মনোযোগ সহকারে শুনেন। আমাদের অ্যাবজর্বার থেকে যে আগের সাইকেলে যেটা চলতেছিল, আগের সাইকেলে চলতেছিল কি মিক্সচারটা পাম্প হয়ে আমি পাঠাইতেছিলাম কোথায়? জেনারেটরে পাঠাচ্ছিলাম, তাই না? পাম্প হয়ে আমি ওটা পাঠাইতেছিলাম জেনারেটরে। তো এই জেনারেটরে তো মেইনলি হিটিং পারপাজের জন্য যাচ্ছে। তো তার আগে যদি আমি হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ওই হিটটাকে একটু নিয়ে নিই, যেটা ওয়াটার আমার ছেড়ে দিয়েছে পরের সাইকেলে, তো সেই হিটটা আমার আরো ব্যবহার হইলো কিনা? মানে লস হইতেছে না, আরো সুন্দরভাবে কাজে লাগতেছে। কাজে লাগতেছে স্যার। জেনারেটর, হ্যাঁ, কাজে লাগতেছে। জেনারেটরে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে হিটকে নিয়ে একজনকে ভেপার ফরম্যাটে পাঠাবে, আরেকজনকে ব্যাক করাবে। তো হিট এক্সচেঞ্জারে গিয়ে যদি আমি আরেকটু আগেই হিটে ঢাপ হয়ে যায়, তার মানে ওখানে আমার আরো অল্প পরিমাণ হিট লাগবে। তাহলে এটাও ব্যবহার হইলো, আর ওখানে খুব অল্প পরিমাণ দিয়ে কাজ চলবে। তাহলে তাহলে হিট এক্সচেঞ্জারের বিষয়টা বুঝতে পারছেন? এক ওয়াটার হিটটা ছাড়বে, আর হচ্ছে তো আপনার হচ্ছে যে অ্যামোনিয়া আর ওয়াটারের মিক্সচার যেটা, সেটা হিট গ্রহণ করবে। এই অ্যামোনিয়া এবং ওয়াটারের মিক্সচারটাকে স্ট্রং সলিউশন বলে, আর শুধু ওয়াটারকে উইক সলিউশন বলে। এই জন্য স্ট্রং সলিউশন বললে আমরা বুঝবো হচ্ছে দুইটা মিক্সচারটা আছে, আর উইক সলিউশন বললে বুঝবো শুধু ওয়াটার আছে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে সিম্পল সিস্টেমটা ইভাপোরেটর টু অ্যাবসর্বার, অ্যাবসর্বার টু পাম্প, পাম্প টু জেনারেটর, জেনারেটর টু কন্ডেন্সার, কন্ডেন্সার টু এক্সপানশন ভালভ টু এভাপোরেটর। এটা হচ্ছে সিম্পল সিস্টেম। এরপর যদি অ্যাকচুয়াল সাইকেল যদি ধরি আমি, বা হচ্ছে প্র্যাকটিক্যাল সাইকেল যদি ধরি, তাহলে অতিরিক্ত অ্যাড করতেছি কি? হিট এক্সচেঞ্জার, অ্যানালাইজার, রেকটিফায়ার। হিট এক্সচেঞ্জার, অ্যানালাইজার, রেকটিফায়ার। তো হিট এক্সচেঞ্জার তো আশা করি বুঝে ফেলছেন যে উইক সলিউশন হিট ছাড়বে, স্ট্রং সলিউশন হিট গ্রহণ করবে, গিয়ে জেনারেটরে গিয়ে খুব অল্প পরিমাণ হিট নিয়ে সে ইভাপোরেট হয়ে যাবে। হিট এক্সচেঞ্জার আশা করি ক্লিয়ার। স্যার বিষয়টা কি এমন যে পাম্প থেকে যখন যাচ্ছে তখন হিটটা ছাড়তেছে, আর জেনারেটর থেকে যখন আবার অ্যাবজর্বারে আসতেছে তখন আবার হিটটা কি নিচ্ছে এরকম? না না, পাম্প থেকে পাম্প থেকে যখন যাচ্ছে হিট নিচ্ছে হিট এক্সচেঞ্জার থেকে, ছাড়তেছে কি? উইক সলিউশন ছাড়তেছে না? জেনারেটর থেকে যেটা নিচে নামতেছে উইক সলিউশন, দ্যাট মিন্স ওয়াটার, ওয়াটারটাই তো হিট ছাড়তেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর অন দা আদার হ্যান্ড আমার তো পাম্প থেকে যাচ্ছে দুটার মিক্সচার, এ তো মেইনলি যাচ্ছে জেনারেটরে, জেনারেটরে তো মেইনলি যাচ্ছে হিট নেওয়ার জন্য। তো আগে থেকে হিট সে গ্রহণ করে যাবে, হিট ছেড়ে যাবে কেন? স্যার এবার ক্লিয়ার হয়েছে। জেনারেটরে যাওয়ার উদ্দেশ্য হতে সে হিট গ্রহণ করে একজনকে বয়েলিং করে ওটা পাঠিয়ে দিবে কন্ডেন্সারে। তো আগে থেকেই তো আর সে ঠান্ডা হয়ে যাবে না, একটু গরম হয়ে গেলে ভালো হয়, ওয়ার্ম আপ হয়ে গেলে ভালো হয়। তো হিট এক্সচেঞ্জারে সে ওয়ার্ম আপ হবে, কার হিট নিবে সে? ওই যে জেনারেটর থেকে নিচে যে ওয়াটারটা নিচে নেমে আসলো অ্যাবজর্বারে, উদ্দেশ্য হয়েছিল অ্যাবজর্বারে এসে সে ঠান্ডা অবস্থায় আসবে, তো হিটটা ছেড়ে দিয়ে এলো, সে ওয়াটারটা হিট ছেড়ে দিয়েছে, আর সে নিয়ে ওখানে গেলাম। আচ্ছা ওকে, এরপরের দুইটা ডিভাইস সম্পর্কে এখনো বলি না, একটা হচ্ছে অ্যানালাইজার, রেকটিফায়ার। অ্যানালাইজার রেকটিফায়ার কাজটা যে খুব জটিল তা না, সিম্পল কাজ। জেনারেটর থেকে আমার যাচ্ছে কন্ডেন্সারে, তাই না? কে যাচ্ছে? অ্যামোনিয়া যাচ্ছে, তাই তো? অ্যামোনিয়া যাচ্ছে। আমার কথা বুঝতেছেন তো নাকি? জেনারেটর থেকে হিটেড আপ হয়ে কে যাচ্ছে? ব্যাপারটা অ্যামোনিয়া যাচ্ছে ওখানে। ওয়াটার তো নিচে নামছে, অ্যামোনিয়া যাচ্ছে কন্ডেন্সার। অ্যামোনিয়া যাচ্ছে। এখন অ্যামোনিয়ার সাথে কি কোনোভাবে ওয়াটার পার্টিকুলেট যদি মিক্সিং থাকে, এটা কি গ্রহণযোগ্য হবে? কন্ডেন্সারে তো আমরা পড়েছি, কন্ডেন্সারের প্রপার্টি পড়ছি যে ওখানে কোনোভাবে ওয়াটার হয়। এখন এই কাজটাই, কারণ আমাদের এখানে তো টেম্পারেচার অনেক ভেরিয়েশন আছে, অনেক প্রেসারেরও ভেরিয়েশন আছে। ইন মানে এনি কেস বা কোনো কারণবশত অনেক সময় এমন হয় কিছু ওয়াটার পার্টিকুলেট ভেপার হয়ে অ্যামোনিয়ার সাথে মিক্সিং থাকে, কিছু, এই কিছুটা পর্যন্তও পাঠানো যাবে না। এই কিছুটাকে আটকানোর জন্যই আমার এই দুইটার ইনস্টলমেন্ট এখানে দরকার। একটা হচ্ছে অ্যানালাইজার আর একটা হচ্ছে রেকটিফায়ার। অ্যানালাইজার হচ্ছে ফার্স্ট ডিগ্রি অফ পিউরিফিকেশন, আর রেকটিফায়ার হচ্ছে সেকেন্ড ডিগ্রি অফ পিউরিফিকেশন। অ্যানালাইজারের কাজটা সিমিলার কাজ, যে সে এটাকে যা পাস করতে দিবে না, ওয়াটার পার্টিকুলেটকে আলাদা করে নিবে। ইন কেস অ্যানালাইজার যদি ফেল হয়ে যায়, তাহলে রেকটিফায়ার তার সেই কাজটা করে দিবে, যে কোনোভাবেই পাঠানো যাবে না ওয়াটার পার্টিকুলেট যদি অ্যামোনিয়ার সাথে এনিহাউ মিক্সিং থাকে,
খুব অল্প পরিমাণও মিক্সিং থাকলেও সে তাকে কন্ডেন্সারে পাঠানো যাবে না। তো দুইটারই কাজ হলো এটাই যে অ্যানালাইজার একটি অ্যানালাইজারের কাছে ফার্স্ট ডিগ্রি পিউরিফিকেশন, যেটা হচ্ছে আমার ওয়াটার পার্টিকুলেটকে আলাদা করে নিয়ে নিচে নামাই দিবে। রেকটিফায়ারের কাজ তো সিমিলার ওটাকে সেকেন্ড ডিগ্রি অফ পিউরিফিকেশন করে এটাকে নামাই দিবে। ডিটেলসটা আমরা লেখার মধ্যে করতেছি, খালি এটুকু মনে রাখেন যে অ্যানালাইজারের কাছে ফার্স্ট ডিগ্রি অফ পিউরিফিকেশন ওয়াটারকে কোনোভাবেই মানে ওয়াটার ভেপারকে কোনোভাবেই অ্যামোনিয়ার সাথে পাস করে কন্ডেন্সারে যাইতে দিবে না। ইন কেস সে যদি ফেল হয় বা কোনো কারণবশত বা হচ্ছে মানে পুরোপুরি করতে পারা নাই, সেক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি অফ পিউরিফিকেশনের কাজটা করবে হচ্ছে আমার রেকটিফায়ার। আচ্ছা, আপনাদের 2 মিনিট সময় আছে, আরেকবার জয়েন করুন, তাহলে আমি লেখাটা ওই ওই সেশনে বলি, যেহেতু ফিগারটা স্যার, এখানে একটা শেষ করবো। question তাহলে করে ফেলে। এই যে ইভাপোরেটর টু অ্যাবজর্বারে এসে জাস্ট হচ্ছে ওয়াটারটা মিক্সড হবে, এটুকুই কিন্তু শুধু কাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটুকুই কাজ। আপনারা নেক্সট সেশনে জয়েন করেন। আছেন কতজন? 28 জন। রেকর্ড অফ করুন।